শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বিদেশের মাটিতে থাকি বলে কি শুধু বার্গার আর স্যান্ডউইচের উপর থাকি, অথবা চাইনিজ নুডলস? নো, আমি বাসায় রান্না করি। এই যে আজকে দেশীয় স্টাইলে পটল ভাজি খেতে মন চেয়েছে, এই জন্য পটলগুলোকে সুন্দর করে মাখিয়ে রেখেছি। তো মূলত যে কারণে আজকে ভিডিওটা করা, বেগুন ভাজি। সবসময় তো আমরা চাকচাক করে বেগুন খাই, এটা একটু আলাদা। প্রথমে এরকম কাটিংয়ের সাথে পরিচিত হয়েছিলাম যখন আমার ছোটো খালার বিয়ে। খালামুনির বিয়েতে বড় খালা এভাবে করছিল। আমি তখন অনেক ছোট। আমি এটার নাম দিয়েছিলাম অক্টোপাস বেগুন ভাজি। এখন এটাকে আমি এই নামেই ডাকি। সুন্দর করে কেটে নিয়েছি অক্টোপাসের অনেকগুলো পায়ের মতো। আবার ফুল বললেও ভুল হবে না। আর এখানকার একটা বিষয় কি, তুমি যদি চাও তুমি একটা সবজি নিতে পারবে, তুমি চাইলে চারটাও নিতে পারবে, তুমি চাইলে আবার এইভাবে একটা পেঁয়াজও কিনতে পারবে। খোলা বাজারে এরকম সব কিছু কিনতে পাওয়া যায়। এমন নয় আমাদের দেশের মতো যে তোমার যদি প্রয়োজন হয় তোমাকে 1 পোয়াই নিতে হবে অথবা 1 কেজি নিতে হবে, এরকম সিস্টেম না। এখানে তুমি চাইলে পিস পিস নিতে পারবে। এমনকি মুরগির মাংস তুমি চাইলে 1 পিস, জাস্ট 1 পিস রান নিলে অথবা 1 পিস ডানার মাংস নিলে তুমি চাইলে এভাবেও নিতে পারবে। এখানে এরকম করার পেছনে কারণ যাতে সবাই খেতে পারে এবং খাবার নষ্ট না হয়। কারণ দেখা যাচ্ছে অনেকেই ব্যাচেলর, মাত্র একজন থাকে, তার হয়তো 1 টুকরাই দরকার। তো সেই ক্ষেত্রে তো তার বেশি কিনে লাভ নেই। এই জন্য এখানে এই সিস্টেমটা চালু আছে যে কেউ যদি চায় তাহলে 1 পিস মাংসও কিনতে পারবে। ঠিক আছে, এখন আমি এটাকে মাখিয়ে নেব। তো খুব সুন্দর মতো হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে বেগুনটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। 4টা বেগুনকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন শুধু তেলে ভাজার পালা। এখনও তো ভাববেন আপু আপনি এতগুলা মশলা কেন করেছেন, এগুলো তো নষ্ট হবে না। ভাই, এগুলোর জন্য আমার কাছে সলিউশন আছে। আমার কাছে সবসময় ব্যাকআপ প্ল্যান থাকে। এই যে আমার আলু, এনাকে সুন্দর মতো এই মশলার মধ্যে দিয়ে ভাজি করে ফেলব। আর এই যে এক অসহায় ঢ্যাঁড়স, শুধু একজনই ভালো আছে, বাকিরা সবাই পচিয়া গিয়ে আছে। এনাকেও এর মধ্যে দিয়ে আমি ভাজিয়ে আনিব। এই তো, এই যে আমার ছোট্ট মানুষের ছোট্ট কড়াই, তেল দিয়ে দিয়েছি। এখন এটা যখন গরম হয়ে যাবে তখন একে একে সবগুলো বেগুন দিয়ে দেব। আমি প্রথমে বেগুন ভাজবো, তারপরে পটল এবং সবশেষে সবার প্রিয় আলু। আমি জানি এই সবজিগুলো বেশিরভাগই কারো না কারো অপছন্দের তালিকায় আছে। বেগুন, পটল, ঢ্যাঁড়স কারো না কারো অপছন্দের তালিকায় আছে। ভাই, তোমাদের জন্য এই যে আলু। অ্যাটলিস্ট এইটা আশা করি কারো অপছন্দের তালিকায় নাই। তোমাদের জন্য আলু ভাজা। আমার আবার একটু ধৈর্য খুবই কম, এই জন্য আমি তেল গরম হওয়ার আগে দিয়ে দিচ্ছি। তোমরা যেন আমার মতো এরকম অধৈর্য কাজ করো না, হ্যাঁ? যদি একটু মজা ইয়ামি খেতে চাও তাহলে অবশ্যই তেল গরম হওয়ার পরে দেবে। আমার হাতে একটু সময় কম, একটু পারাপারি আছে। তাছাড়া আমার একটু ধৈর্যও বেশ কম, এই জন্য আমি তেল গরম হওয়ার আগেই দিয়ে দিয়েছি। এই যে পটল ভাজছি আর ঢেঁড়স ভাজছি, এরপরে সবশেষে আমি আলুটা ভেজে নেব। সময়ের স্বল্পতার জন্য আমি পরবর্তী ভিডিওটুকু করতে পারিনি। তো তোমরা এতটুকুতেই খুশি থাকো। ব্যাচেলরের ভাজি ভুজি রান্না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।